তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত, আর এই খবর ঘিরে বাংলাদেশে শুরু হয়েছে নানা রকম জল্পনা। কেউ বলছেন দিল্লি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, আবার কেউ বলছেন এটি নিছক নিয়ম মাফিক আমন্ত্রণ মাত্র, কারণ বাংলাদেশ এখন বিমস্টেকের সভাপতি। তাহলে সত্যিটা কি? ব্রিক্সের মূল সম্মেলন আর আউটরিচ অধিবেশন কি এক? সেখানে কারা যান? তারেক রহমান কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ডাক পেয়েছিলেন, নাকি বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই আমন্ত্রণের সঙ্গে মোদি তারেক দ্বিপাক্ষিক বৈঠকের কোনো নিশ্চয়তা রয়েছে কি? শেষ প্রশ্নটির উত্তরেই রয়েছে এই আমন্ত্রণ ঘিরে তৈরি হওয়া প্রচার এবং বাস্তবতার সবচেয়ে বড় ফারাক। তাই আজ আমরা তিনটি বিষয়কে পরিষ্কার করবার চেষ্টা করব। কি সেই বিষয়গুলো? প্রথমত, ব্রিক্স এবং তার আউটরিচ অধিবেশন আসলে কি? দ্বিতীয়ত, তারেক রহমানকে ঠিক কোন পরিচয়ে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি? এবং তৃতীয়ত, এটি কি কূটনৈতিক প্রথা, নাকি এর ভেতরে দিল্লির আলাদা রাজনৈতিক বার্তাও লুকিয়ে রয়েছে? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতার বিশ্লেষণ ভিত্তিক অনুষ্ঠান, প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য। চলুন তাহলে আজকের বিশ্লেষণ শুরু করা যাক। প্রথমেই ব্রিক্সকে বোঝার চেষ্টা করি। ব্রিক্স কোনো সামরিক জোট নয়, কোনো একক বাণিজ্য চুক্তিও নয়। এটি বিশ্বের গুরুত্বপূর্ণ উদীয়মান অর্থনীতিগুলির একটি সহযোগিতামূলক মঞ্চ। ভারত, ব্রাজিল, রাশিয়া, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল। পরে মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইন্দোনেশিয়া যুক্ত হয়। ব্রিক্সের বর্তমান সদস্য সংখ্যা 11, আর এই দেশগুলোর আন্তর্জাতিক অর্থনীতি, বাণিজ্য, উন্নয়ন, প্রযুক্তি, জলবায়ু নিরাপত্তা এবং বিশ্বব্যাংক, IMF এর মতো প্রতিষ্ঠানের উন্নয়নশীল বিশ্বের প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয়। 2026 সালে ব্রিক্সের সভাপতিত্ব করছে ভারত, এবং আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন হওয়ার সূচি রয়েছে। এবার বলবো আউটরিচ অধিবেশন আসলে কি। ব্রিক্সের মূল বৈঠকে থাকেন সদস্য দেশগুলির নেতারা। তারা সংগঠনের সিদ্ধান্ত, ঘোষণা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন। কিন্তু আউটরিচ অধিবেশনে মূলত ব্রিক্সের বাইরের দেশ, আঞ্চলিক জোটের প্রধান এবং বিশেষ অতিথিদের ডাকা হয়। সহজ কথায় এটি ব্রিক্সের বাইরের বিশ্বের সঙ্গে সংযোগের মঞ্চ বলা যায়। আর এই অতিথিরা বক্তব্যও রাখতে পারেন, নিজেদের দেশ বা অঞ্চলের অগ্রাধিকার থাকলে তুলে ধরতে পারেন, সদস্য দেশগুলির নেতাদের সঙ্গে আলাদা বৈঠকও করতে পারেন। তবে তারা ব্রিক্সের সদস্য হয়ে যান না, সদস্যের সমান সিদ্ধান্ত গ্রহণের অধিকারও পান না। তাহলে কেন তারেক রহমানকে ডাকা হয়েছে? ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বর্তমান বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আরও বলেছেন, ব্রিক্স আউটরিচের প্রচলিত রীতি মেনেই এই আমন্ত্রণপত্র পাঠিয়েছে দিল্লি। একইভাবে অন্য আঞ্চলিক সংগঠনের প্রধানদেরও ডাকা হয়েছে এই অনুষ্ঠানে। অর্থাৎ আমন্ত্রণটি ব্যক্তিগতভাবে তারেক রহমানকে বেছে দেয়া হয়নি, বরং বাংলাদেশ এখন বিমস্টেকের সভাপতি, তারেক রহমান সেই দেশের সরকার প্রধানও। ফলে সেই পদাধিকারেই তিনি মূলত বিমস্টেককে প্রতিনিধিত্ব করার আমন্ত্রণ পেয়েছেন। একটু ছোট্ট করে ফ্ল্যাশব্যাকে যাই। এমন ঘটনা এবারই প্রথম হয়েছে এমনটা নয় প্রিয় দর্শক, কারণ এর আগে 2016 সালে গোয়ায় ব্রিক্স সম্মেলনের সময় ভারত ব্রিক্স বিমস্টেক আউটরিচ আয়োজন করেছিল। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিমস্টেকভুক্ত দেশগুলির নেতাদের সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং অনেকে সেখানে উপস্থিত ছিলেন। ভারতের বিদেশ মন্ত্রকের দাবি, সেই আলোচনা থেকে নিরাপত্তা, দুর্যোগ মোকাবেলা এবং আঞ্চলিক যোগাযোগ নিয়ে বেশ কিছু উদ্যোগ সামনে এসেছিল। সুতরাং বিমস্টেকের চেয়ারম্যানকে ব্রিক্স আউটরিচে ডাকা কোনো নতুন নজির নয়। তাহলে কি কোনো বিশেষ গুরুত্ব নেই এই আমন্ত্রণে? প্রিয় দর্শক, এখানেই বিষয়টি সাদা কিংবা কালো চোখে দেখার সুযোগ রয়েছে। না, সরকারি তথ্য বলছে এটি নিছকই নিয়ম মাফিক একটি আমন্ত্রণ পত্র। এখানে তারেক রহমানের জন্য বিশেষ কোনো গুরুত্ব দিয়ে আমন্ত্রণ পাঠানো হয়নি, কারণ তিনি এই মুহূর্তে বিমস্টেকের
চেয়ারম্যান। কিন্তু এখানে রাজনৈতিক গুরুত্ব একেবারে নেই এ কথাটিও বলা যাচ্ছে না, কারণ দিল্লি চাইলে আউটরিচের পরিধি ছোট রাখতেই পারত, কিন্তু ভারত বিমস্টেক, আসিয়ান এবং আরব লীগের মতো আঞ্চলিক সংগঠনগুলোকে যুক্ত করে বৃহত্তর কূটনৈতিক মঞ্চ তৈরি করতে চাইছে। এখানে অবশ্যই বিমস্টেক একটি গুরুত্বপূর্ণ সহযোগী। প্রিয় দর্শক, এসব তথ্যগুলো যদি একসঙ্গে রাখা যায় তাহলে আমার বিশ্লেষণ পরিষ্কার। এই আমন্ত্রণের কারণটি প্রোটোকলগত, কিন্তু এই আমন্ত্রণটিকে কাজে লাগানোর আগ্রহটি ভারতের রাজনৈতিক। প্রিয় দর্শক, এখানে পাল্টা যুক্তিও রয়েছে। এমন প্রশ্ন হচ্ছে, এই আমন্ত্রণ কি তারেক রহমানকে ভারতের বিশেষ গুরুত্ব দেওয়ার প্রমাণ? যদিও ইতিহাস বলছে না, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বিমস্টেকের বর্তমান চেয়ারপারসন হিসেবেই, অর্থাৎ এটি অনুষ্ঠানের শিষ্টাচার বা প্রচলিত নিয়ম। আর তাই বলে এই সফরের কোনো রাজনৈতিক গুরুত্ব নেই প্রিয় দর্শক, একথা কিন্তু একদমই বলা যাচ্ছে না। কারণ তারেক রহমান দিল্লিতে এলে একই মঞ্চে ভারতসহ বহু গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে কথা বলার সুযোগ তৈরি হবে। নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা বৈঠকও হতে পারে, যদিও সেই বৈঠক এখনো নিশ্চিত নয়। তাই সহজ করে বললে এই আমন্ত্রণটি নিয়ম মাফিক, কিন্তু তারেক রহমান দিল্লিতে এলে সেই সফর ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠতে পারে। এবার বিশ্লেষণের শুরুতে যে জায়গাটি নিয়ে আপনাদের কথা দিয়েছিলাম সেখানে নিয়ে যাচ্ছি। ব্রিক্স আউটরিচে যোগ দেওয়ার আমন্ত্রণ এবং তারেক রহমানকে দেওয়া ভারতের দ্বিপাক্ষীয় সফরের আমন্ত্রণ দুটি এক বিষয় নয়। তবে দ্বিপাক্ষীয় সফরের আমন্ত্রণ ভারত জানিয়েছিল গত ফেব্রুয়ারি মাসে, সেটি এখনো বহাল রয়েছে। আর আগামী সেপ্টেম্বরের ব্রিক্স আউটরিচে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি। তাই তারেক রহমান ব্রিক্স আউটরিচে গেলেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা বৈঠক হবে, এমন কোনো সরকারি ঘোষণাও এখনো পর্যন্ত আসেনি। তাই দিল্লি তারেক রহমানকে কতটা গুরুত্ব দিচ্ছে তার আসল পরীক্ষা শুধু আমন্ত্রণের ওপর নির্ভর করবে না। বোঝা যাবে তখনই যখন দেখা যাবে তিনি দিল্লিতে এলে নরেন্দ্র মোদী তার সঙ্গে আলাদা বৈঠক করছেন, আর সেই বৈঠক থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কোনো বাস্তব সিদ্ধান্ত বেরিয়ে এলো। তাহলে গোটা বিষয়টি থেকে সহজ করে বলা যেতে পারে, তারেক রহমানকে ব্রিক্স আউটরিচের আমন্ত্রণ জানানোর প্রধান কারণ তিনি এখন বিমস্টেকের চেয়ারম্যান, তাই এই আমন্ত্রণটি নিয়ম মাফিক। কিন্তু ভারত বাংলাদেশের বর্তমান সম্পর্কের অবস্থায় এই নিয়ম মাফিক আমন্ত্রণই একটি বড় রাজনৈতিক এবং কূটনৈতিক সুযোগ তৈরি করেছে। এখন আমাদের সবার নজর থাকবে তিনটি দিকে। কি সেই নজর? ঢাকা এই আমন্ত্রণ গ্রহণ করে কিনা, তারেক রহমান দিল্লিতে আসছেন কিনা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদীর সঙ্গে ওই সফরে আলাদা কোনো বৈঠক হয় কিনা। কারণ শুধু আমন্ত্রণ নয়, বরং সেই মঞ্চকে দুই দেশ কিভাবে কাজে লাগাচ্ছে সেটি আসল প্রশ্ন। দর্শক, আপনারা কি ভাবছেন? ব্রিক্স আউটরিচে যোগ দেয় কি তারেক রহমানের জন্য বড় সাফল্য, নাকি আসল সাফল্য নির্ভর করবে মোদি তারেক বৈঠক এবং সেই বৈঠকের ফলাফলের উপর? আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। আর এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনি সহমত, কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত, বা পুরো বিশ্লেষণের সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত হতেই পারেন, আপনার মতামত জানাতে পারেন মন্তব্যের কলামে। নমস্কার।